প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দিন মোহাম্মদ সবুজ, লেকচারার, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। পূর্বের পাঠটি তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করে দেখি। পূর্ব পাঠের আলোকে বোর্ডে কয়েকটি প্রশ্ন লেখা আছে, তোমরা একটু বোর্ডে তাকাও। প্রথম প্রশ্নটি, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলে জ্যা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বৃত্তের কেন্দ্রগামী রেখাংশকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী রেখাংশকে বলে ব্যাস। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে অথবা এই ক্লাস শেষে আমরা যা শিখতে পারব তা হচ্ছে, 1. বৃত্তের ধারণা লাভ করতে পারবে। 2. বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়ের কৌশল শিখতে পারবে। 3. বৃত্তে সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্ত কি? বৃত্ত সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা একই দূরত্ব বজায় রেখে চলন্ত বস্তুর সঞ্চার পথকে বৃত্ত বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। বৃত্তের উপপাদ্য দুইটা হচ্ছে, প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তোমরা বোর্ডে লক্ষ্য করলে দেখতে পাও যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি সমান জ্যা আঁকবো। দুটি সমান জ্যা দুটি সমান হইতে হবে। এবি ও সিডি দুটি সমান জ্যা। এবি ও সিডি দুটি সমান জ্যা। আমরা এই চিত্রের একটু বিবরণটা একটু দেখি। বিবরণটা হচ্ছে বিশেষ নির্বাচন। চিত্রের বিবরণটা আমরা একটু বিশেষ নির্বাচন একটু বর্ণনাটা দিই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তোমাদের নিজের ভাষায় এই বর্ণনাটা দিতে পারবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি সমান জ্যা। এবি ও সিডি দুইটি সমান জ্যা। এখন আমরা এবি এবং সিডি জ্যায়ের উপর দুটি লম্ব আঁকবো। কেন্দ্র ও থেকে এবি সিডির উপর, এবি এর উপর একটি লম্ব আঁকবো, যেমন লম্বটি হচ্ছে ও ই। আর সিডি এর উপর একটি লম্ব আঁকবো, ও এফ।
এ বি এবং সিডি এর উপর দুটি লম্ব, লম্ব দুইটা হচ্ছে কি ও ই আর ও এফ। কেন্দ্র ও থেকে এ বি ও সিডি এর উপর লম্ব যথাক্রমে ও ই ও ও এফ আঁকি। প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ। তার মানে হচ্ছে জ্যা দুইটা যদি সমান হয়, দূরত্ব দুইটা কেন্দ্র থেকে দূরত্ব দুইটা সমান হবে। জ্যা দুইটা সমান হলে কেন্দ্র থেকে দূরত্ব দুইটা সমান হবে। এবার প্রমাণের সুবিধার জন্য আমরা একটু অঙ্কন করে নেই। অঙ্কনটা কি একটু বোর্ডে খেয়াল করো। আমরা এ ও আর সিও যোগ করব। এ ও সিও যোগ করি। এই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন। এখন যে পরবর্তী যে কাজটা আমাদের, এটার প্রমাণটা দেখাবো যে এটা প্রমাণটা কিভাবে হয়। তোমরা সুন্দরভাবে বোর্ডে খেয়াল রাখো, আমরা প্রমাণটা দেখাচ্ছি। প্রমাণ তোমরা একটু খেয়াল করো, কেন্দ্র ও থেকে এ বি এর উপর এইটা লম্ব ছিল, কেন্দ্র ও থেকে সিডি এর উপর ও এফটা লম্ব ছিল। সেই হিসাবে আমরা লিখতে পারি ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। আমরা এটা অঙ্ক নেই, আমরা লম্ব ও কেন্দ্র থেকে এ বি এর উপর লম্ব, কেন্দ্র থেকে সিডি এর উপর ও এফ লম্ব। এখন বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর যে লম্ব আঁকা হয়, এই লম্বটা যেটাকে সমান দুই ভাগে ভাগ করে। বৃত্তর কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর যে লম্ব আঁকা হয়, লম্বটা যেটাকে সমান দুই ভাগে ভাগ করে। সেই হিসাবে আমরা লিখতে পারি এ ই সমান বিই। সিডির ক্ষেত্রে আমি লিখতে পারি সিএফ সমান ডিএফ। যেহেতু এই দুইটা খণ্ড এ ই আর বি সমান, তো সেই হিসাবে আমরা যে কোনো এক খণ্ড, যেমন এ ই সমান আমি লিখতে পারি হাফ অফ এ বি। যেহেতু সিএফ সমান ডিএফ, সুতরাং আমরা লিখতে পারি সিএফ সমান যে কোনো এক খণ্ড, সিএফ সমান হাফ অফ সিডি। আমরা এই কাজগুলো আমরা চিত্র থেকে নিতে পারি। আমরা মনে রাখার জন্য এটা ধাপ 1 দিতে পারি, আরেকটা ধাপ 2 দেই। ধাপ 2 এ দেখো, আমরা যেহেতু জ্যা দুইটি সমান, এ বি সমান সিডি, এই জ্যা দুইটা আমরা সমান করে নিয়েছি। এখন আমরা এই এ বি সমান সিডি এই সমীকরণটাকে আমরা যদি হাফ দ্বারা গুণ করি উভয় পক্ষে, আমরা করতে পারি। ম্যাথমেটিক্সের নিয়ম আছে, উভয় পক্ষে যে কোনো কিছু গুণ ভাগ যোগ করা যাবে, উভয় পক্ষে করতে হবে, যে কোনো একটা পক্ষে করা সম্ভব না। এখন হাফ অফ এ বি, আমরা ধাপ 1 এ দেখো হাফ অফ এ বি সমান আমি লিখতে পারবো এ ই।
আবার হাফ অফ সিডি সমান আমি লিখতে পারবো সিএফ। এবার আমাদের তৃতীয় ধাপটা আমরা একটু খেয়াল করি। তৃতীয় ধাপটা হচ্ছে আমাদের চিত্রর দিকে তাকালে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাবো। এই সমকোণী ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম দেখাবো। সমকোণী ত্রিভুজ দুইটা কি কি আমরা একটু খেয়াল করি। ত্রিভুজ AEO এবং ত্রিভুজ CFO সমকোণী। এই ত্রিভুজ দুইটা কি সমকোণী। কারণটা হচ্ছে ওইটা লম্ব হলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই ত্রিভুজ দুইটা সমকোণী। তোমরা একটু খেয়াল করো, দুটি সমকোণী ত্রিভুজকে সর্বসম দেখানোর দুইটা শর্ত আছে। দুইটা শর্তের সাহায্যে আমরা সমকোণী ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো। শর্ত দুটো হচ্ছে অতিভুজ যে কোনো একটি বাহু। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কি AO, অতিভুজ AO সমান এই ত্রিভুজের অতিভুজটা আছে OC। তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, এই দুটো সমান কি জন্য? একই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা আঁকা হয় সেই সরলরেখা হচ্ছে ব্যাসার্ধ, আর একই বৃত্ত ব্যাসার্ধ, সেই অনুসারে আমরা সমান লিখতে পারবো। আরেকটা বাহু এইটা সমান এইটা, এই বাহু সমান এই বাহু আমরা লিখতে পারবো। দেখো আমরা ধাপ 2তে একটু খেয়াল করো, ধাপ 2তে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে এই সমান CF। তাহলে আমরা লিখতে পারি AE সমান CF ধাপ 2 থেকে। তাহলে আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে বলছিলাম যে দুটি সমকোণী ত্রিভুজকে সর্বসম দেখানোর শর্ত হচ্ছে দুইটা, অতিভুজ এবং যে কোনো একটা বাহু। তাহলে দুইটা শর্ত আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম লিখতে পারি। কোন ত্রিভুজ দুইটা? ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO। এই ত্রিভুজ দুইটা সর্বসম আমরা দেখালাম। ত্রিভুজ দুইটা সর্বসম হওয়া মানে কি? এই ত্রিভুজের সব কিছুই সমান, কোণ বাহু সবগুলাই সমান। আমরা সর্বসম দেখাইলাম এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। যেহেতু সর্বসম, ত্রিভুজের বাকি যে দুইটা বাহু আছে, দেখো বাকি যে বাহুটা আছে, একটা বাহু OE আর একটা বাহু OF। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে বাকি বাহুটাও সমান হবে। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রমাণটা এইটাই বলা হয়েছিল যে দুইটা যদি সমান হয়, কেন্দ্র থেকে দূরত্ব দুইটাও সমান হবে। যদি দুইটা সমান হয়, কেন্দ্র থেকে দূরত্ব দুইটাও সমান হবে। এখন আমরা বইয়ের উপপাদ্য 3 নম্বরটা একটু দেখাবো। 3 নম্বর উপপাদ্যটা কি একটু খেয়াল করো, বোর্ডে খেয়াল করো। প্রমাণ করো কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আমি আবার বলছি, প্রমাণ করো কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তোমরা সুন্দরভাবে বোর্ডের দিকে তাকাও। বোর্ডে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকা আছে। আমরা এই বৃত্তে থেকে দুইটি জ্যা নেব। AB একটি জ্যা নেব, CD একটি জ্যা নেব। দুটি জ্যা।
আবার কেন্দ্র ও থেকে এবি জায়ের উপর একটি লম্ব আঁকবো ওই। কেন্দ্র ও থেকে সিডি জায়ের উপর আরেকটি লম্ব আঁকবো লম্বটা হচ্ছে ওয়েব। আমরা একটু চিত্রের ব্যাখ্যাটা একটু দিই। বিশেষ নির্বাচন যেটা, বিশেষ নির্বাচন আগেরটার মতোই লেখাটা, একটু সামান্য চেঞ্জ আছে। মনে করি ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যা, এবি ও সিডি দুটি যা। এবি এবং সিডি যার উপর আমরা দুটি লম্ব আঁকবো কেন্দ্র ও থেকে। কেন্দ্র ও থেকে এবি ও সিডি যা এর উপর লম্ব যথাক্রমে ওই ও ওয়েব আঁকি। আমাদের এই প্রমাণটার জন্য একটা শর্ত আছে, শর্ত হচ্ছে ওই ওয়েব সমান, ওই এবং ওয়েবটা সমান হতে হবে। যদি ওই সমান ওয়েব হয় তবে প্রমাণ করো যে এবি সমান সিডি। তার মানে আমরা সহজ ভাষায় বলতে পারি, যদি কেন্দ্র থেকে এই দূরত্ব দুইটা সমান হয় তাহলে জ্যা দুইটাও সমান হবে। এবার প্রমাণের জন্য আমরা একটু অঙ্কন করতে হবে। আমরা একটু অঙ্কনটা করে নিই। অঙ্কন হচ্ছে এ ও সিও যোগ করি। এ ও সিও যোগ করি। এ হচ্ছে আমাদের পুরো চিত্রটার বিশ্লেষণ। এবার আমরা প্রমাণে যাই। প্রমাণ এবি এর উপর ও এ লম্ব, ওইটা কার উপর লম্ব? এবি এর উপর। এবং ওয়েবটা কার উপর লম্ব? ওয়েবটা সিডি এর উপর লম্ব। কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর যদি কোনো লম্ব আঁকা হয়, ওই লম্বটা হচ্ছে যেটাকে সমান দুই ভাগে ভাগ করে। সেই হিসেবে আমরা কি লিখতে পারি? যে এই সমান বিই। আবার আমি এই সিডি এর ক্ষেত্রে লিখতে পারি সিএফ সমান ডিএফ। যেহেতু এই খণ্ড সমান এই সমান বিই, সুতরাং সেই হিসেবে আমরা যে কোনো একটা খণ্ড পুরাটার অর্ধেক, এইটা হচ্ছে এবি এর অর্ধেক, আবার বিটা হচ্ছে এবি এর অর্ধেক। তাহলে আমি সেই হিসাবে লিখতে পারি এই সমান হাফ অফ এবি। আবার সিএফ সমান আমি কি লিখতে পারি? পুরা জ্যাটার অর্ধেক। সিএফ সমান হাফ অফ
সিডি। আমরা এটাকে ধাপ 1 দিতে পারি মনে রাখার জন্য। এবার ধাপ 2। ধাপ 2তে আমরা এই যে দুটো সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম দেখাবো। সমকোণী ত্রিভুজ দুইটার নাম কি? ত্রিভুজ AEO ও ত্রিভুজ CFO সমকোণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজ সর্বসম দেখানোর দুটি শর্ত আছে। একটা শর্ত হচ্ছে অতিভুজ এবং যে কোনো একটা বাহু, অতিভুজ এবং যে কোনো একটা বাহু। তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কোনটা? এওটা অতিভুজ। AEO ত্রিভুজের অতিভুজ হচ্ছে AO, CFO ত্রিভুজের অতিভুজ হচ্ছে CO। তাহলে আমরা একটু লিখি অতিভুজ, অতিভুজ AO সমান অতিভুজ CO। এটা সমান হওয়ার আরও কারণ আছে, সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বলা হয় ব্যাসার্ধ। আরেকটা বাহু অতিভুজ এবং যে কোনো একটা বাহু। আর কোন বাহুটা সমান সেটা আমরা বিশেষ নির্বাচনে আমরা একটা শর্ত দেওয়া ছিল যে এই OE সমান OE হতে হবে। তো এইটা আমাদের শর্তই দেওয়া থাকবে যে OE সমান OF, এটা শর্তে দেওয়া থাকবে আমাদের শর্ত মতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটি সমকোণী ত্রিভুজকে সর্বসম দেখানোর শর্ত হচ্ছে অতিভুজ এবং যে কোনো একটা বাহু। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এই ত্রিভুজ দুইটা সর্বসম। কোন ত্রিভুজ দুইটা? ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO, এই ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম শব্দের অর্থটা আমরা জানি। সর্বসম শব্দের অর্থটা হচ্ছে এই ত্রিভুজের সব কিছুই সমান, কোণগুলো সমান, বাহুগুলোও সমান। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো আমরা এই ত্রিভুজটা সর্বসম দেখাইছি কোন কোন শর্ত সাপেক্ষে? এইটা সমান এইটা সমান এই শর্ত। বাকি যে বাহুটা আছে দেখো, বাকি বাহুটা কিন্তু সমান, AE সমান CF, এই বাহুটা অবশ্যই সমান, কারণ হচ্ছে ত্রিভুজ দুইটা সর্বসম। এখন আমরা যদি বোর্ডে লক্ষ্য করলে একটা বিষয় দেখতে পারবো। ধাপ 1-এ দেখো AE সমান হাফ অফ AB, AE সমান হাফ অফ AB। তাহলে আমি AE এর স্থলে আমি হাফ অফ AB লিখতে পারি। CF সমান হাফ অফ CD, এই CF এর স্থলে আমি হাফ অফ CD লিখতে পারি। প্রশ্ন হচ্ছে কেন লিখলাম আমরা? আমাদের প্রমাণটা কি? আমাদের প্রমাণটা ছিল, শর্ত ছিল এইরকম যে শর্ত হচ্ছে OE যদি OF সমান হয়, দূরত্ব দুটো যদি সমান হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে AB সমান CD, এই যা দুইটা সমান। তাহলে যা দুইটা AB এবং CD আনার জন্য আমাকে এই কাজটাই করতে হবে যে A এর পরিবর্তে হাফ অফ AB, CF এর পরিবর্তে হাফ অফ CD আমি লিখতে পারি। এখন আমার যে কাজটা, এই হাফটা আমাকে বাদ দিতে হবে। হাফটা বাদ দিতে পারি কিভাবে? উভয় পক্ষ থেকে আমি হাফটা তুলে দিতে পারি, অথবা আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে পারি। আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি, একটু খেয়াল করো, এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, তাহলে কি থাকে? থাকে AB সমান CD, AB সমান CD। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রমাণটা কি বলছে আবার একটু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো। বলা হয়েছে যে কেন্দ্র থেকে যদি দূরত্ব দুইটা সমান হয়, তাহলে জ্যা দুইটা সমান হবে। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য 3-এর প্রমাণ। সিলিন্ডার কি? একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে স্থির রেখে যদি অপর বাহুকে ঘুরানো হয়,
তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেই ঘনবস্তুটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের উপরে এবং নিচে দুইটা বৃত্তাকার তল থাকে এবং মাঝে একটি বক্রতল থাকে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সিলিন্ডারের উপরে একটা বৃত্ত আছে, ওইটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সিলিন্ডারের নিচে একটি বৃত্ত আছে, ওইটার ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। আর মাঝের যে বক্রতলটা যদি আমি খুলে দেখি তাহলে একটা আয়তক্ষেত্র আসে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আয়তক্ষেত্রে একটা বাহু হবে পরিধির সূত্র 2πr, আর একটা বাহু হবে উচ্চতা h। তাহলে সেই হিসাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো কি 2πr h। তাহলে আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলটা কীভাবে বের করতে পারি? দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করব, মাঝের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করব। দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে কি হয়? পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার প্লাস 2πr h। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 2πr ইন্টু আর প্লাস h। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2πr এবং আর প্লাস h হচ্ছে আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। আজকের আলোচনা শেষে তোমরা কতটুকু শিখতে বা বুঝতে পেরেছ তা আমি একটু যাচাই করে দেখি। প্রথম প্রশ্নটি, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলে জ্যা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বৃত্তের কেন্দ্রগামী রেখাংশকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী রেখাংশকে বলে ব্যাস। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। আজকের ক্লাসের আলোচ্য বিষয় তোমাদের বাসায় প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস করে শ্রেণীর শিক্ষককে দেখাবে। আজকের ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।